বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চনপাড়াবাসী, আসসালামু আলাইকুম। আমি একজন অপরিচিত বিএনপির কর্মী। আমি খুব ছোট থেকে বিগত 7 কিংবা 8 বছর আগ থেকেই আমি বিএনপি সংগঠনকে ভালোবাসি এবং তাতে যোগদান করেছিলাম। আওয়ামী দুঃশাসনের কথা আর কি বলবো। এই আওয়ামী দুঃশাসন আমাদের উপর যে জুলুম নির্যাতন করেছে, আমরা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছি তার না বললেই নয়। বিগত 15 থেকে 16 বছর এই স্বৈরাচার হাসিনা সরকার এদেশের গরিব মানুষের উপর যে নির্যাতন চালিয়েছে, তদাত্তরিক আমাদের এই বিএনপির বড় বড় নেতাকর্মী, বিভিন্ন আলেম উলামাদের যেভাবে বন্দি করেছিল, আয়নাঘরে বন্দি করেছিল, তাদের জুলুম নির্যাতন করেছে, তা অনেক দুঃখের। আমরা বিএনপির যেই ত্যাগী কর্মীরা আছি, আমরা এই বিএনপিকে ভালোবেসে এই 15-16 বছর অনেক কষ্ট সহ্য করেও, অনেক ত্যাগ স্বীকার করে, ঘর ছাড়া হয়ে, পরিবার পরিজনকে গোপনে রেখে আমরা এই দলের পেছনে ছুটেছি, কারণ আমরা বিএনপিকে ভালোবাসি। আমি চনপাড়ার এক সন্তান। আমি বিগত অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, এমনকি এমন শিকার হয়েছি যে আমাকে আওয়ামী লীগের মিছিলে পর্যন্ত যেতে হয়েছে বাঁচার জন্য। আমি এক ত্যাগী কর্মী, তবে আমি এক অপরিচিত কর্মী, কারণ আমি মিটিংয়ে ছিলাম। কোনো দিন কোনো পদের ইচ্ছাতে যাইনি, আমি দলকে ভালোবেসে গিয়েছি এবং এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমি একজন দলের ছোট্ট ত্যাগী কর্মী। এই দলের জন্য অনেক দৌড়ঝাঁপ সহ্য করেছি, অনেক নিপীড়ন সহ্য করেছি। আমি এর প্রতিদান হিসাবে ব্যক্তিগত কিছু চাই না। আমি চাই দেশের মানুষ, দেশের মেহনতি মানুষ খুব সুন্দর করে জীবনযাপন করুক, তাদের উপর জুলুম না করা হোক, এবং এই ধানের শীষ মার্কা বিএনপি, এই শহীদ জিয়ার বিএনপি ক্ষমতায় এসে গরিব মানুষের পাশে থাকুক, স্বৈরাচার না হোক। কারণ বিগত এই 15-16 বছর শুধু রাজনৈতিক দল বিএনপি না, সাধারণ গরিব মেহনতি মানুষরাও এই আওয়ামী শেখ হাসিনা সরকারের, এই স্বৈরাচার সরকারের জুলুম অত্যাচার সহ্য করেছে। আমি সালাম জানাই ও শ্রদ্ধা জানাই সেসব ছাত্র জনতাকে যারা এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারের পতন করেছে। আমি তাদের পরিবারকে ও তাদেরকে শ্রদ্ধা জানাই, এবং আমি শ্রদ্ধা জানাই 71-এ 52-তে সকল শহীদদের। আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বিএনপিকে ভালোবাসি। এই বিএনপি এমন একটি রাজনৈতিক দল, এটি একটি ডানপন্থী রাজনৈতিক দল। এটি ইসলাম ও ইসলামের বিধানকে মান্য করে। এটি বামপন্থী দল না। আওয়ামী লীগ এবং অন্যান্য দলগুলো আছে, ওগুলো ভারতের দালাল, ওগুলো বামপন্থী। ওরা আল্লাহ এবং রাসূলের কথার অমান্য করে নিজের দলের স্বার্থের জন্য, এটা সত্যি কথা। বিএনপি একটি ডানপন্থী দল এবং বিএনপি আল্লাহ এবং তার রাসূলের কথা মান্য করে। বিএনপিতে কোনো নাস্তিকদের ঠাঁই নাই। আমি বিএনপিকে তাই খুব ভালোবাসি এবং এর জন্য অনেক অনেক মিটিং মিছিল করি, অনেক বিনা স্বার্থে, বিনা পয়সায়, কারণ আমি বিএনপিকে ভালোবাসি।
আমি ইসলাম ধর্মকে ভালোবাসি, আমি শহীদ জিয়াউর রহমানকে ভালোবাসি, আমি তারেক রহমানকে ভালোবাসি। তারা ন্যায়ের পথে। আওয়ামী লীগ কী অত্যাচার করছে এটা সাধারণ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই জানে। শেখ হাসিনা সরকার কেমন তা আমি আর বললাম না। এই বিএনপি যদি, এই ধানের শীষ মার্কা যদি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ দেশ আবারও আগের মতো সমৃদ্ধশালী হতে শুরু করবে। আমরা ভারতের দালালিও করি না, আমরা আমেরিকার দালালিও করি না। তারেক জিয়া ভারতের দালালি করে না, আমেরিকার দালালি করে না। কারণ তারেক জিয়া একজন বাংলাদেশের সন্তান। সে বাংলাদেশেই বড় হয়েছে, তার জন্ম বাংলাদেশেই। জিয়াউর রহমান বাংলাদেশি সন্তান। সে যুদ্ধের সময় পাকিস্তান বা ভারত বা অন্য কোথাও পালিয়ে যায়নি। সে যুদ্ধ করেছে, সে যুদ্ধ করে, অস্ত্র দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছে 26শে মার্চ। আজ এই বাংলাদেশে জিয়াউর রহমানকে খলনায়ক করে তোলা হয়েছে, আর নায়ক করে তোলা হয়েছে খলনায়ককে। অর্থাৎ যে আসল বীর তারকেই জাতির কাছে খারাপ বলে সম্বোধন করা হয়েছে, আর যে একজন চাটুকার তাকে বানানো হয়েছে মহানায়ক। আপনারা যারা শিক্ষিত বুঝের মানুষ তারা তো বোঝেন। আর বর্তমানে চনপাড়ার কথা বলি। চনপাড়ায় কি অরাজনৈতিকতা, নাশকতা সৃষ্টি করেছিল আওয়ামী লীগ সরকারের এমপি, মেম্বার, চেয়ারম্যানরা। চনপাড়ার মানুষ অতিষ্ঠ ছিল। চনপাড়া এখন মুক্ত হয়েছে। তবে আমি চনপাড়ায় বর্তমান যে বিএনপির নেতারা আছে তাদেরকে একটা কথা বলতে চাই, এখন সময় মানুষকে ভালো কিছু করার। কারণ এখন শয়তানরা নাই, নরপিশাচরা নাই। কিন্তু এখন যদি তাদের মতো আমরা জনগণকে কষ্ট দিই তাহলে ধানের শীষের ভোট নষ্ট হবে। আমি চাই না ধানের শীষের ভোট নষ্ট হোক, বিএনপির নাম খারাপ হোক। এই ডানপন্থী বিএনপি দল, হ্যাঁ ইসলামিক বিধিবিধান মানা বিএনপি দল যাতে আওয়ামী লীগের মতো অত্যাচার না করে গরিব মানুষকে। আমি চনপাড়ার সকল বিএনপি অঙ্গ সংগঠনকে বলি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, জাসাস, শ্রমিক দল, মূল দল সবাইকে বলি ভালো মতো এই চনপাড়ায় নেতৃত্ব দিতে, যাতে গরিব মানুষ কষ্ট না পায়। বিএনপিকে আওয়ামী লীগের মতো খারাপ না বলে, হ্যাঁ তারা যাতে ধানের শীষকে ভোট দেয়, তারা যাতে জিয়াকে ভালোবাসে, তারেক জিয়াকে ভালোবাসে। আমি আমার এই বক্তব্য শেষ করছি এবং শেষে বলছি, আমি একজন বিএনপির ত্যাগী সন্তান, আমি চনপাড়ার সন্তান, আমি বিএনপিকে ভালোবাসি। আমার বাড়ি চনপাড়াতেই আছে। আমি বিএনপিকে আগেও ভালোবাসতাম, এখনও ভালোবাসি। আমি বিএনপিকে ভালোবেসে যাব, কারণ বিএনপি আমার রক্তের সাথে মিশে গেছে। হ্যাঁ, আমি জিয়ার সৈনিক, আমি তারেক জিয়ার সৈনিক, আমি ধানের শীষ মার্কার সৈনিক। আসসালামু আলাইকুম।